বলতে গেলে শূন্য হাতেই শুরু। একটি ড্রাম থেকে যাত্রা, আর এখন মাসে লক্ষাধিক টাকার বিক্রি। মাশরুম চাষে বদলে যাচ্ছে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের ভাগ্য, সাথে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং ইউটিউব ভিডিও দেখেই শুরু করেন মাশরুম চাষ। প্রথমে একটি ছোট ড্রামে পরীক্ষামূলকভাবে উৎপাদনের চেষ্টায় হোঁচট খেলেও পরবর্তীতে স্থানীয় হর্টিকালচার থেকে প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে সেই উদ্যোগ এখন রূপ নিয়েছে একটি সম্ভাবনার প্রকল্পে। মাশরুম চাষে লাগে না আলাদা জমি কিংবা কোনো কীটনাশক, তাই মাশরুমকে বলা হয় ভবিষ্যতের ফসল। আল কুরআনেও মাশরুম খেতে উৎসাহ দেয়া হয়েছে কয়েকবার। লক্ষ্য স্থির করে সঠিক পরিচর্যা করলে মাশরুম চাষের সফলতা অত্যন্ত সহজলভ্য। হঠাৎ করে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পরে আমার যেই জিনিসপত্রগুলো ছিল সব কিছু বিক্রি করে দিতে হয়, দিয়ে আমার মায়ের চিকিৎসা করি আমরা। দেন তারপরেও আম্মুকে বাঁচাইতে পারিনি আমি। তো তখন ভিতরে একটা ফিল ছিল যে অর্গানিক কী জিনিস কাজ করা যায় বা অর্গানিক কী নিয়ে কাজ করা যায়। মানে ওই সেক্টরে তো টাকা পয়সা সব শেষ করে ফেলছি, কারণ সব বিক্রি করে আম্মুর খরচ চলে গেছে। তখন আস্তে আস্তে করে অনলাইনে এই মাশরুমের খোঁজ পাওয়া, তখন এটা নিয়ে একটু পড়াশোনা করলাম। পুরো এক মাস আমি ঘর থেকেই বের হইনি, আমি সারাদিন বসে থেকে কম্পিউটারে বসে থেকে এই মাশরুম সম্পর্কে গবেষণা করছি। তো তখন দেখলাম না, আসলে আমরা যেটাকে ব্যাঙের ছাতা মনে করি, এটা আসলে ব্যাঙের ছাতা না, এটা অনেক পুষ্টিগুণ এবং সুপার ফুড। তখন এটা নিয়ে কৌতূহল জাগলো। তখন আমার কাছে ছিল 2000 টাকা মাত্র। 2000 টাকা দিয়ে একটা ড্রাম কিনি, 1500 টাকা দিয়ে আর 500 টাকার আমি বীজ কিনি। ঢাকা থেকে খোঁজ করে বীজ নিয়ে আসি। ওই বীজ নিয়ে এসে আমার শুরু করা। যখন আমি শুরু করি তখন মানে তার থেকে দেখে শুরু করছি। তো বানাই, বীজ কিনে নিয়ে এসে বানাই 100টার মতো প্যাকেট। ওই 100টা প্যাকেট 100টাই নষ্ট হয়ে যায়। সামনে এটাকে আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা, কারণ যখন যেমন মাশরুমের একটা উইকনেস যদি আমরা বলি, মানুষ বাদ দেয় এই কারণে, সেটা হচ্ছে বিক্রি করতে পারে না। অনেকেই চাষ করছে, সবাই বাদ দিয়ে দিচ্ছে। বিক্রি কোথায় বিক্রি করব বা কারা খাবে, কারা আমার কাস্টমার হবে, তো এই জিনিসগুলোকে আমরা দূর করতেছি। আমার ইচ্ছা আছে সামনে আমরা শুধু বীজ উৎপাদন করব, আমরা চাষ করতে দেবো। ওই চাষের যেই মাশরুমগুলো উঠবে ওইগুলো আমরা কিনে নিয়ে ওইগুলোকে আমরা প্রসেস ফুডে নিয়ে যাব। টেস্টি মাশরুম নামে তার পণ্যের পরিচিতিও বাড়ছে দিন দিন। নামি দামি রেস্তোরাঁর খাবার তৈরি, ঔষধ উৎপাদন কিংবা প্রোটিনের চাহিদা মেটাতে মাশরুমের জুরি মেলা ভার। মেহেদীর স্বপ্ন এই ছোট উদ্যোগকে একদিন পূর্ণাঙ্গ শিল্প খাতে রূপান্তর করা। আর এই কাজে শুরুতে বৈরী দৃষ্টিতে দেখলেও এখন পুরোপুরি সহযোগী হয়েছেন তার পরিবারের সদস্যরাও। রিস্ক থাকে প্রথমে যে আসলে শুরু করব, এটা কি ভালো হবে কি হবে না। শুরু করছিল মানে আমরা ইউটিউব দেখে ওটা প্রথমে চালু করছিলাম। তো অনেকে অনেক কথা বলছিল যে আসলে এটা হবে না, এটা কি করতেছে, এটা কিভাবে ইয়ে করতেছে। তারপর আলহামদুলিল্লাহ মানে আস্তে আস্তে যেটা বাড়তিছে, তখন হচ্ছে মানে সবাই আর কি এখন মানে ভালো বলে আর কি। আমাদের হচ্ছে এখন 30 জন চাষি আছে বর্তমানে। ওরা হচ্ছে এইগুলা মাশরুম চাষ করতেছে। ওরাও আস্তে আস্তে আর কি সংসারের একটা উন্নতির দিকে যাচ্ছে আর কি। প্রথম একটু সংকোচ কাজ করছিল যে এটা আমার দ্বারা হবে কি না। দেন আস্তে আস্তে শুরুতে চেষ্টা করতে করতে এখন হয়ে গেছে আর কি। কাজের চাপ মোটামুটি এভারেজ মেনটেন করলে, আর মানে হচ্ছে গরমের সময় একটু কম থাকে এবং ঠান্ডার সময় কাজের চাপ একদম পুরোপুরি সেরকম থাকে। কীভাবে এটা করে সেটাও আমরা জানতাম না। পরে একদিন মেহেদী ভাই আমাদের ট্রেনিংয়ের জন্য ডাকলো হর্টিকালচারে। সেখানে আমরা 2 দিন ট্রেনিং করলাম। করার পর ওইখানে কিছুটা শেখার পরে ভাইয়া যখন নিজের উদ্যোক্তা হলো একজন, হওয়ার পরে নিজে যখন চাষ করলো, তখন আমরা ওনার আন্ডারে কাজ করছিলাম বা এখনও করি, হেল্প করি। শুধু নিজের আয় নয়, মেহেদীর এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে কমপক্ষে 5 থেকে 10 জনের। পাশাপাশি এলাকার প্রায় 30 জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা তার কাছ থেকে বীজ নিয়ে চাষ করছেন মাশরুম। তারাও সংসার সামলিয়ে প্রতি মাসে গড়ে আয় করছেন 6 থেকে 10 হাজার টাকা। এখন আমরা ওই বীজগুলো দিয়ে আমরা এখন নিজেরাও চাষ করতেছি বাড়িতে, এমনকি ভাইয়াকেও হেল্প করি মাঝে মাঝে। বাড়িতে চাষ করার পর ওগুলো দিয়ে আমাদের হাত খরচটা চলতেছে, আমাদের চাষ করতেছে। এমনকি ফল হলে আমরা ভাইয়াকে দিচ্ছি, ভাইয়া সেল করতেছে বাজারে। হ্যাঁ, আমাদের হাত খরচ চলতেছে, মানে সংসারের একটু উন্নতি হচ্ছে আর কি। বর্তমানে খামারে মাসে উৎপাদন হচ্ছে প্রায় 300 থেকে 400 কেজি মাশরুম। বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 300 থেকে 400 টাকা দরে। পাশাপাশি এই মাশরুম থেকে ফুড প্রসেসিং খাবার বিক্রি করেই মাসে আয় হচ্ছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। এছাড়াও মাশরুমের বীজ বা স্পন বিক্রি করেও মেহেদী মাসে আয় করছেন আরও 10 থেকে 15 হাজার টাকা। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের পাশাপাশি মেহেদীর এই মাশরুম বিক্রি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মেও। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পে
800 উদ্যোক্তা তৈরিতে সরকার 96 কোটি টাকার বরাদ্দ প্রণয়ন করেছে। কৃষি বিভাগ বলছে এই প্রকল্পের আওতায় চাষিদের মাশরুম চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে, দেয়া হচ্ছে প্রশিক্ষণ ও প্রণোদনা। আপামর জনসাধারণ যদি সবাই জানে যে এই মাশরুমটা এত বেশি উপকারী আছে, গুণাবলী আছে, তখন সবাই খাবে। এখন তো মাশরুম সম্পর্কে সবাই সেভাবে অ্যাওয়ার্ড হয়নি। আসলে ওই সচেতনতার বিষয়ে আমাদের আরও কাজ করা বাকি আছে। আমরা মাশরুম ইয়েদেরকে মানে উদ্যোক্তা যারা আছে, যারা হচ্ছে সাভার থেকে 10 দিন ব্যাপী ট্রেনিং নেয়, তারা কিন্তু 30 জন করে চাষি সিলেকশন করে দেয়। আমরা এখানে তাদেরকে 2 দিনের করে একটা করে প্রশিক্ষণ দিই। হ্যাঁ, এই প্রশিক্ষণ দেয়, তারা তো সবাই নতুন কৃষক, এখানে এসে মাশরুম চাষ করা শেখে এবং তারা কিন্তু সবাইকে উদ্যোক্তা বানানোর কথা, যে উদ্যোক্তা তারা সবাই মিলে উদ্যোক্তা হবে। আমাদের যে পরিমাণ এখন দেশি উৎপাদন হচ্ছে তার চেয়ে আরও 2-3 গুণ বেশি দরকার, সেটা কিন্তু আমরা এখন সাপ্লাই দিতে পারছি না। তো এই জন্য আমি মনে করি যে আসলে মাশরুমের এটার ভবিষ্যৎ অনেক ভালো। মাশরুম উদ্যোক্তা যারা আছেন তারা যদি মনোযোগ সহকারে এই জিনিসটাকে ধরে রাখে, আমি মনে করি যে এটা আসলে যেটা ভবিষ্যতের ফসল যেটা বলছি, এবং এটা আমাদের বাংলাদেশের জন্য এটা মানে কি বলবো, এটা একদম খুব একটা যুগ উপযোগী একটা ফসল। এটা যদি সে সুন্দরভাবে করা যায় এবং সুন্দরভাবে এর বিপণনটা মানুষের যদি জনসাধারণ এটা যদি সেইভাবে গ্রহণ করে, তাহলে আমার মনে হয় যে এর উপরে কোনো ফসলই নেই বর্তমান সময়। বেকারত্ব বাংলাদেশের মানচিত্রে এক আদিমকালের অভিশাপ, তবে পরিশ্রম করে এই অভিশাপকেই সাফল্যে রূপান্তর করেছে মেহেদীর মতো শত তরুণ। সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ BD 24।